হ্যালো স্টুডেন্টস, আমি লাস্ট ভিডিওতে বৃত্ত চ্যাপ্টারটা বুঝিয়েছিলাম। বিশদভাবে একটু চ্যাপ্টারটা বোঝানো হয়েছে, সাথে 10.1-এর যে শূন্যস্থান পূর্ণগুলো ওটার মধ্যেই বলে দিয়েছি। আজকে আমি আরম্ভ করতে যাচ্ছি 10.2। 10.2 করার আগে আমাদের কয়েকটা পয়েন্ট আমরা একটু মনে করে নিই। যেমন একটা আমি কি বলেছিলাম সেদিন, বৃত্তের স্পর্শ ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। মানে এই যে এটা হলো স্পর্শক, এই দেখো এটা হলো স্পর্শক, আর এই ব্যাসার্ধ এটা হলো লম্ব, মানে এটা 90 ডিগ্রি। এটা আমি লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম, লাস্ট ভিডিওতে। আর এখানে কটা পয়েন্টগুলো একটু দেখে নাও। যেরকম 251 পেজে, এই যে 251-এ দেওয়া আছে, দেখো ঘটনা 1, যেমন ওই যেখানে দেখো, বৃত্তের ভিতর অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তটির উপর স্পর্শক আঁকা যায় না। স্পর্শক কখনো ভিতর থেকে আঁকা যায় না, স্পর্শক সবসময় বৃত্তের বাইরের বিন্দু থেকে আঁকা হয়, এটা 1 নম্বর। আর বৃত্তের উপর অবস্থিত কোনো একটি বিন্দুগামী মাত্র একটি স্পর্শক থাকতে পারে। একটা বিন্দু, এই যে এখানটায় একটা বিন্দুতে একটাই স্পর্শক হতে পারে, আর একটা বিন্দু থেকে কিন্তু দুটো স্পর্শক হতে পারে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটি এবং মাত্র দুটি স্পর্শক আঁকা যায়। এখান থেকে আরেকটা আমি আঁকতে পারবো, দেখো এইখানে এটার সাথে মিলিয়ে, আর ওটাও হবে কি এটার সাথে ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি। আর একটা স্পর্শক বৃত্তের একটা বিন্দুতে, বৃত্তের মধ্যে কিন্তু স্পর্শক একটাই টাচ করে, যে একটা বিন্দুতে টাচ করাকে বলে তো স্পর্শক এটা। আর বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকা যায়। এই পয়েন্টগুলো মনে রাখবে। এখন আমি 10.2 আরম্ভ করছি। 10.2-তে 1 নম্বর, এখানে 1 থেকে 3 কি দিয়েছে, এগুলো শুদ্ধ উত্তর বেছে নাও। কি বলেছে, কিউ বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। এই যে স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, এবং বৃত্তটির কেন্দ্র থেকে কিউর দূরত্ব 25। কিউর দূরত্ব 25। আমাকে কি বের করতে বলেছে, বৃত্তটির ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে ওপি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হলো, সমকোণী ত্রিভুজ। আর আমরা সমকোণী ত্রিভুজের মধ্যে একটা ফর্মুলা আমাদের সবসময় মনে থাকতে হবে, কোনটা, পাইথাগোরাসের সূত্র। তাহলে আমি ত্রিভুজ, এটা কি ওপি কিউ, তাহলে আমরা কি, এটা যদি 90 ডিগ্রি হয় এটা কি, এটা ত্রিভুজ ও কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু কিউপি স্কয়ার প্লাস ওপি স্কয়ার। এটা কি দিয়ে লিখতে হবে, কি আমি তাও লিখে দিচ্ছি, পাইথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, ও কিউ স্কয়ার মাইনাস কিউপি স্কয়ার। ও কিউ স্কয়ার কত, 25 স্কয়ার মাইনাস 24 স্কয়ার। এটা এক তুমি পূরণ করে করতে পারো। আরেকটা সোজা নিয়ম যেটা আমি তোমাদেরকে একটা বলে দিই, এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো এক এক সময় আমাদের স্কয়ারের 25 × 25 24 × 24 করতে সময় লাগে। তা আমরা এটাকে কি করতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 25 প্লাস 24, 25 মাইনাস 24। তাহলে এটা কত দাঁড়ালো, 5 4 9 49, আর এটা 1। তাহলে 49 মানে কত, 7 স্কয়ার। Therefore OP equal to কত, 7 সেন্টিমিটার। আমার বইয়ে দেওয়া আছে A 7 সেন্টিমিটার। তাহলে শুদ্ধ উত্তর কোনটা, A। এবার 2 নম্বরটা করছি। 2 নম্বরে আঁকা দেওয়া আছে বইয়ে, দেখো দুটো স্পর্শক দেওয়া আছে, এমন ভাবে আছে যে এখানে 110 ডিগ্রি হয়েছে।
আমাকে কি বের করতে বলেছে, PTQ, এই কোণটা কত বের করতে বলেছে। আমরা কি জানি, স্পর্শক ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি করে, তাহলে এই দুটো কোণ আমরা পেয়ে গেছি, এই দুটো কত 90 ডিগ্রি, এটা 110, এটা বের করতে হবে। এটা একটা কি, চতুর্ভুজ। চতুর্ভুজের চারটা কোণের মাপের সমষ্টি আমরা কি জানি, 360 ডিগ্রি। ওটার উপর দিয়ে আমরা এখন করি। P T Q पे एंगल P एंगल T एंगल Q प्लस एंगल O इक्वल टू 360 डिग्री। P কত, 90, TT মানে PTQ प्लस 90 डिग्री प्लस 110 डिग्री इक्वल टू 36 डिग्री। PTQ ইকুয়াল টু 360 ডিগ্রি। আমি একসাথে করে নিচ্ছি, এটাকে একসাথে করে নিই। 90 প্লাস 90 180, 180 আর 10 190, 190 আর 100 290 ডিগ্রি। তাহলে এটা কত দাঁড়ালো, 70 ডিগ্রি। দেখো আমার অ্যাঙ্গেল বি 70 ডিগ্রি। তাহলে এটা কত বাড়লো, এটা 70 ডিগ্রি। এখন 3 নম্বর করছি। 3 নম্বরটা কি বলেছে, পি বিন্দু থেকে ও কেন্দ্রের উপর দুটো স্পর্শ আছে যেটা 80 ডিগ্রি কোণ করেছে। আমাকে অ্যাঙ্গেল POA এর মান বের করতে বলেছে। আগে আমি মাঝখানের টানটা এখন নেই মনে করো, আমি এটাকে আগের মতো যেভাবে চতুর্ভুজ করেছিলাম ওইভাবে আমি অ্যাঙ্গেল ও বের করে নিলাম। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 80 ডিগ্রি হলে অটোমেটিক এ ও বি কত হলো, ওটা যোগ করে এটা পেলাম 100 ডিগ্রি। আমার ও বের হয়ে গেল 100। এখন আমি ওই যে মাঝখানে ওপি সংযোগ করলাম, করাতে দুটো ত্রিভুজ হলো, অ্যাঙ্গেল ও এ বি এবং এটা থেকে। এটার মধ্যে কি পাই দেখো, ও এ ইকুয়াল টু ওবি, ও এ ইকুয়াল টু ওবি। কি এটা, ব্যাসার্ধ। তারপরে মাঝখানে কি আছে, অ্যাঙ্গেল ও এ পি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বিপি ইকুয়াল টু 90 ডিগ্রি, আর ওপি ইকুয়াল টু ওপি সাধারণভাবে। তাহলে এই দুটো কি হলো, সর্বাঙ্গ সম। ও এ বি সর্বাঙ্গ সম ও পি বি, কি দিয়ে হলো, এস এ এস। এটা যদি হয় তাহলে আমরা কি পাই, অ্যাঙ্গেল ও পি ও এ, অ্যাঙ্গেল পি ও এ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি ও বি। তাহলে এই দুটো মিলে যদি 100 ডিগ্রি হয় তাহলে একটা অ্যাঙ্গেল কি হবে, ইকুয়াল টু, এটা কিভাবে লিখবো, সিপি সিপি। therefore angle POA equal to half into 100 ডিগ্রি, তার মানে কত দাঁড়ালো, 50 ডিগ্রি। আমার এখানে উত্তর দেওয়া আছে কত, 3 নম্বরে এ 50 ডিগ্রি। আশা করি এগুলো বুঝেছো। নেক্সট আমরা অন্য অঙ্কগুলো করে দেখাবো। আজকে এখানেই শেষ করছি।